হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা বানাবো জিলাপি। চলো দেখিনি কিভাবে বানাই। একটা পাত্রে প্রথমে 100 গ্রাম টক দই এবং কিছু পরিমাণ জল নিতে হবে। আমি আগে টক দইটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানোর পর তারপর ওর মধ্যে 500 গ্রাম ময়দা দিয়ে দেবো। এবং 500 গ্রাম যখন ময়দা দেবো তারপরে যেই জলটা আমরা ইউজ করব ওই জলটা কিন্তু পুরো একবারে দিয়ে দেবো না, কিছু কিছু করে অল্প অল্প করে জলটা ঢালতে হবে আর মাখাতে হবে, যাতে লাম্পস না পড়ে যায়। তো আমরা নিচে দইটা ছিল বলে একটু করে মাখিয়ে নিচ্ছি। মানে পুরো ভালো করে মাখাতে হবে একদম, যাতে লাম্পস না পড়ে। আমার ভালো করে মাখানো কমপ্লিট। এইরকম টেক্সচার এলেই ভাববেন, যেরকম আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি যে এরকম পুরো পুড়ে পড়ে যাচ্ছে একদম। এরকম টেক্সচার এলেই ভাববেন যে আপনাদের ব্যাটারটা ভালো করে প্রসেস হয়ে গেছে। এরপর এই ব্যাটারটা একটি পাত্রে রেখে দিয়েছি। নেক্সট দিন এটাকে করব, ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। এরপর এবার ওটা থাক। এবার আমি শিরা বানাই চিনির। তো চিনির শিরা বানানোর জন্য 1 কিলো চিনি নিয়ে নিয়েছি গ্যাসে। তার উপরে অল্প পরিমাণে অল্প পরিমাণে জল নিয়ে নেব। সব জল একবারে দেবো না, কিছু কিছু জল দেবো। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে এরকম ভাবে হাত দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা আঠা আঠা মতন হচ্ছে। ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়ানো হয়ে গেলে এবার একটুকুনি লেবুর রস ওর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে উপরে চিনি শিরা বানানোর মানে চিনি যখন আমরা শিরা বানাই উপরে একটা নোংরা জাতীয় সাদা সাদা বেরোয়। ওটা আর একটু বেরিয়ে এসে মানে একদিক দিয়ে বলতে পারেন চিনি রস, মানে কি বলবো, একদিক দিয়ে আপনারা বলতে পারেন যে লেবুর রসটা দিলে চিনির ওপর নোংরাগুলো বেরিয়ে আসে, ওইগুলো সহজেই নোংরাগুলোকে ফেলা যায়। আমি কিভাবে নোংরাগুলোকে আলাদা করছি ওটা দেখুন। দেখুন কিছুক্ষণ চিনির রসটা রাখার পর গ্যাসে এরকম উপরে সাদা সাদা বেরিয়ে এসছে, এইগুলো আমি ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছি। যদি লেবু না থাকে তাহলে কোনো ব্যাপার না, নর্মালি করতে পারবেন, আমার কাছে লেবু ছিল বলে এগুলো করছি। এমনি করে সাদা সাদা গুলো ফেলে দেবেন, যাতে চিনির রসটা পুরো পরিষ্কার হবে একদম। এরপর ভালো করে পরিষ্কার করে নিতে হবে একদম, যেরকম আমি করছি একদম ভালো করে করে নিতে হবে। এরপর চেক করে নেবো যে একদম আঠা আঠা করছে কিনা। দেখছেন আমি এরকম দেখছি, চেক করে দেখছি, তাহলে চিনির রসটা একদম ভালো করে হয়ে গেছে। এবার আপনারা বলতে পারেন যে চিনির রসটা হালকা হালকা হলদে হলদে কেন হয়েছে। আমি এর মধ্যে ফুড কালার দিয়েছি, কিন্তু আমি ফুড কালার পার্সোনালি পছন্দ করি না বলে এইখানে আপনাদের শো করছি না, ঠিক আছে। এবার নেক্সট দিন যে আমি ব্যাটারটা রেখেছিলাম ফার্মেন্টেশনের জন্য, একদিন পুরো,
ওটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখছেন পুরো হালকা টাইট হয়ে গেছে। এটাকে ভালো করে ফেটিয়ে এরকম লুজ করে নিতে হবে, যাতে মানে জিলেবিটা ভালো করে তৈরি হয়। ভালো করে লুজ হওয়ার পর আমি একটা কড়াইয়ে তেল দিচ্ছি। পুরো সব তেল দেবো না, কিছুটা মতন তেল দেবো, ওই 300-400 ml মতন তেল দেবো। আমি এখানে তেলের জন্য ইউজ করছি ইমামি হেলদি টেস্টি অয়েল। আপনারা যে কোনো ব্র্যান্ডে তেল ইউজ করতে পারেন। এবার তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমার মা একে একে করে জিলেপিগুলোকে কড়াইয়ে ছেড়ে দিচ্ছে। যেমনি করে জিলিপিগুলোকে প্যাঁচ খাওয়াচ্ছে, আপনাদের মনে হবে যে প্যাঁচটা অতটা ভালো করে খাচ্ছে না, কারণ আমার মা এটা ফার্স্ট টাইম করছে বলে অতটা ভালো করে প্যাঁচ খাচ্ছে না। যদি আপনি প্যাঁচ খাওয়াতে ভালো পারেন, তো আপনাদের জিলিপিটা প্যাঁচটা ভালো খাবে, সৌন্দর্য হবে জিলিপিটা। এবার মা সেকেন্ড টাইম প্যাঁচ খাওয়াচ্ছে। তারপর আর একবার মা জিলিপির প্যাঁচ দিচ্ছে। আমি বারবার করে জিলিপির প্যাঁচগুলো দেখাচ্ছি, কারণ জিলিপির প্যাঁচগুলো অতটা ভালো হচ্ছে না প্রথম প্রথম দিকে। এখন যতটা করছে ততটা ইমপ্রুভ হচ্ছে। এবার জিলিপির প্যাঁচটা ভালো করে দেওয়া হয়ে গেছে একবার। এবার এটা যতক্ষণ না ব্রাউন কালারের হচ্ছে, মানে হালকা হালকা লাল লাল না দেখতে হচ্ছে, ততক্ষণ এটাকে ভাজতে থাকবেন ভালো করে। দেখুন কি সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে এটা। মা ভেজে তুলে দিল। এরপর আর একবার মা জিলিপির প্যাঁচ খাওয়াচ্ছে। এবার যে আগের যে জিলিপিটা ব্রাউন রঙের ভেজে রেখেছিল, এটা রসে চুবিয়ে দিল। রসে একবারে চুবিয়ে বার করবেন না, কিছুক্ষণ চুবিয়ে রাখবেন, যাতে রসগুলো জিলেপির ভেতরে ঢুকতে পারে। ঠিক আছে, তাহলেই জিলেপিটা ভেতরে রসগুলো মানে মচমচে হবে, আরো ভেতরে ভালো হবে। এবার আবার আরও একবার প্যাঁচ খাওয়াচ্ছে, আরো একবার এই জিলেপিটা ভাজছে, দেখতে থাকুন আপনারা। এরপর জিলেপিগুলো হালকা ব্রাউন কালারের হয়ে গেলে একই পদ্ধতি যেটা আমি আগে বলেছিলাম, এখনো বলছি, রসে ছেড়ে দেবেন। আর রসে না পারলে ডাইরেক্ট ছাড়বেন, ঠিক আছে? আমার মা প্রথমে রেখে ছেড়েছিল, তো রেখে ছাড়বেন না, ডাইরেক্ট ছাড়বেন। তাতে কি হবে, জিলেপিটা গরম থাকবে তো রসটা আরো ভালো করে চুষবে তাহলে। এক এক করে মা রসে জিলাপিগুলো ছেড়ে দিচ্ছে। এক এক করে রসগোল্লা জিলাপিগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে, দেখছেন অনেকগুলো জিলাপি রসের উপর ভাসছে। এবার এক এক করে জিলাপিগুলো মা রেখে দেখাচ্ছে। দেখুন কিরম হয়েছে, দেখুন জিলাপিগুলো আপনারাই বলুন কিরম হয়েছে। দেখুন কি মচমচে লাগছে দেখতে, একদম পুরো লাল লাল জিলাপি, যেরকম মেলায় পাওয়া যায় না ওরকম জিলাপি। দেখুন সব জিলাপিগুলো মা একে একে পাত্রে তুলে দিচ্ছে। আর একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনারা কে কে জিলাপি খেতে ভালোবাসেন বলুন তো, মেসেজে লিখুন। যদি আপনাদের এরকম ধরনের ভিডিও পেতে চান, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।